নমস্কার বন্ধুরা, যদি আপনি মাসের পর মাস এবং বছরের পর বছর এই থাইরয়েড সমস্যায় ভুগছেন, যার জন্য আপনাকে মেডিসিন খেতে হচ্ছে। ডাক্তারবাবু আপনার মেডিসিন 12.5 mcg থেকে শুরু করেছিল, তারপরে আস্তে আস্তে 25 mcg, 50 mcg, 75 mcg, 88 mcg, 100 mcg এরকম করতে করতে ডোজ বাড়াতেই আছে, কিন্তু আপনি এই মেডিসিনের চক্কর থেকে বেরোতে পারছেন না। বেরোবেনই বা কী করে? যদি অ্যালোপ্যাথিতে মেডিসিনে যদি কোনো কিওর ট্রিটমেন্ট থাকতো, তাহলে আপনাকে নিশ্চয়ই ওই 5, 7, 10, 15 বছর থেকে এই থাইরয়েডের মেডিসিন খেতে হতো না। আমার অনেক পেশেন্ট এমন পরিচিত রয়েছেন যারা দীর্ঘ সময় থেকে এই থাইরয়েড সমস্যায় ভুগছেন এবং মেডিসিনও খাচ্ছেন, কিন্তু তারা এই মেডিসিনে ভালো হচ্ছেন না। ভালো হবেন বা কী করে? মেডিসিনে যদি কিওর ট্রিটমেন্ট থাকতো তবেই না সুস্থ হতেন, কারণ এই থাইরয়েড সমস্যায় মেডিসিনে কোনো কিওর ট্রিটমেন্টই নেই। কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে নেন, তাহলে আমার মনে হয় না থাইরয়েডের ট্রিটমেন্ট বা থাইরয়েডের জন্য এর থেকে ভালো কোনো ভিডিও বা এর থেকে ভালো কোনো ট্রিটমেন্ট হতে পারে। তাই রিকোয়েস্ট করছি, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সেরকমভাবে চলার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনি থাইরয়েড থেকে চিরমুক্তি পেতে পারবেন। এবং থাইরয়েডের কারণে আপনার যে সমস্যাগুলো হচ্ছে, যেমন গর্ভধারণের সমস্যা, খুব কমন একটি সমস্যা আজকাল হয়ে দাঁড়িয়েছে। 2 নম্বর, ওয়েট বেড়ে যাচ্ছে বা ওয়েট খুব কমে যাচ্ছে। শরীরের একটা ফোলাভাব বা ব্যথা, জয়েন্ট পেইন বা অলওয়েজ ক্লান্তি, ঘুম ঘুম ভাব, এইসব সমস্যা আপনি যে ভুগছেন, এগুলোও কিন্তু আপনার লাইফ থেকে সম্পূর্ণরূপে ছুটকারা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি যতটা পারবো ছোট্ট করার চেষ্টা করব এবং এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যতটা পারবো সহজ সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কি খাবো কি খাবো না এটা তো আলোচনা করবো, সাথে খুব গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ আমি নিজে করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমেই সংক্ষেপে বলছি আমি, থাইরয়েডটা কি। আমাদের এখানে একটি গ্ল্যান্ড রয়েছে, ঠিক আছে, যেটা দেখতে ঠিক প্রজাপতির মতো, ঠিক এমনটা। এই যে গ্ল্যান্ডটা, এটাকে বলছি আমরা থাইরয়েড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে যখন বেশি পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি হয়, তখন সেটাকে আমরা বলছি হাইপার থাইরয়েডিজম। এবং যখন এই গ্ল্যান্ড থেকে খুব কম থাইরয়েড হরমোন নিঃসৃত হয়, তখন সেটা বলছি আমরা হাইপোথাইরয়েডিজম। একটি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মানুন আপনার শরীরটি একটি গাড়ি, এবং এই যে থাইরয়েড হরমোন বলছি, এই থাইরয়েড হরমোন হচ্ছে এক্সেলেটর। যদি এই এক্সেলেটরটাকে আমরা খুব জোরে চাপি, কি হবে? আমাদের গাড়ি ভাগতে শুরু করবে, দৌড়তে শুরু করবে। এবং যখন দৌড়তে শুরু করবে, তখন কি হবে? আমাদের শরীর থেকে ঘাম ঝরবে। আর ঘাম ঝরলে কি হবে? আমাদের ওজন কমে যাবে। আর যখন ওজন কমে যেতে দেখা যায়, তখন সেটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। আবার যখন আমরা এই এক্সেলেটরটাকে কম চাপবো, তখন কি গাড়ি ধীরে ধীরে এগোবে। আর যখন গাড়ি ধীরে এগোবে, তখন আমাদের হজম শক্তি খুব স্লো হবে, ওজন বেড়ে যাবে, শরীর ধীর হয়ে যাবে এবং শরীরে ক্লান্তি আসবে। তখনই হয় হাইপোথাইরয়েডিজম। মানে যে থাইরয়েড সমস্যায় আমাদের ওজন বেড়ে যায়, তাকে বলছি হাইপোথাইরয়েডিজম। ওকে, তাহলে হাইপার আর হাইপো আপনাদের বুঝতে আর অসুবিধা রইল না। এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলি, থাইরয়েড আর গর্ভধারণ। থাইরয়েড থাকলে গর্ভধারণের সমস্যা কেন হয়, ছোট্ট করে বুঝিয়ে বলি। থাইরয়েড হরমোন আমাদের শরীরের মেটাবলিজম, পিরিয়ডের নিয়মিততা ও প্রজনন হরমোন, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এলএইচ এবং এফএসএইচ, এই হরমোনগুলোর সাথে সরাসরি যুক্ত রয়েছে। তাই যখন থাইরয়েড হরমোন বেড়ে যায় বা হঠাৎ করে কমে যায়, তখন আমাদের ওভালিউশন মানে ডিম্বাণু নির্গমন ঠিকঠাকভাবে হতে পারে না, ফলেই গর্ভধারণের সমস্যা হয়। যাই হোক, অনেক কথাই বললাম থাইরয়েড রোগ সম্পর্কে। এবার সরাসরি কথা বলবো আমরা থাইরয়েড সমস্যায় কি খাবো কি খাবো না, এবং একটি খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজ যেটা আমি আপনাদেরকে নিজে করে দেখাবো। প্রথম যে খাবারটি আমাদের রোজ খেতে হবে, একটা ড্রিঙ্ক বলছি আমি, অবশ্যই এটা ফলো করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকারিতা রয়েছে, অনেকে ভালো ফলাফল পান, আশা করি আপনি ভালো ফলাফল পাবেন। এর জন্য আমাদের করতে হবে কি, 1 চা চামচ কোরিয়ান্ডার সিডস মানে ধনেপাতার বীজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কোরিয়ান্ডার সিডস আগের দিন রাত্রে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবেন এবং সকালে উঠে সেই জল সহ বীজটি আপনি ভালো করে বয়েল করবেন। 5-7 মিনিট বয়েল করার পর সেটা যখন কুসুম গরম থাকবে, তখন আপনি শিপ করে খেয়ে নিলেন। আর যদি আপনারা এই বীজ খুঁজে পাচ্ছেন না, যদিও এটা অনলাইন বিভিন্ন রকম প্ল্যাটফর্মে এবং গ্রোসারি শপে, মুদিখানা দোকানেও খুব অ্যাভেলেবেল রয়েছে, তার বাদে বলছি, তাহলে আপনারা কি করবেন, ধনেপাতা নেবেন, ধনেপাতার চাটনি, তাই না? ঠান্ডার সময় আমরা গরম ভাতের সাথে যে মেখে খাই, আমার তো খুবই পছন্দ। এই ধনেপাতার চাটনি কি করবেন, 1 গ্লাস কুসুম গরম জল নেবেন এবং সাথে 2 চা চামচ ধনেপাতা চাটনি, রোজ সকালে আর নয়তো বিকেলে খালি পেটে। এই দুটোই মানে সিডস আর নয়তো ধনেপাতা, এই দুটোই আপনারা অল্টারনেট ডে হিসাবে পান করতে পারেন, দিনে 2 বার করে খালি পেটে। 2 নম্বর, ফেনুগ্রিক সিডস
মানে মেথি বীজ। এই মেথি বীজ মহিলাদের জন্য পিসিওডি, পিসিওএস এবং থাইরয়েডের জন্য খুবই কার্যকরী। সাথে এই মেথি বীজের মাধ্যমে আমাদের পাচন ক্রিয়া আরও উন্নত হয়, আমাদের চুল পড়া কমায়, আমাদের স্কিন ভালো রাখে এবং আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট মানে চর্বিগুলো কিন্তু গলাতে সাহায্য করে। এটাও আপনারা সেমভাবে খাবেন। আগের দিন রাত্রিতে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ ভিজিয়ে রাখবেন, সকালে উঠে জলসহ মেথি বীজটা ভালো করে বয়েল করে নেবেন। তারপরে যখন 1 কাপ হয়ে যাবে তখন এটা আপনি শিপ করে চায়ের মতো করে খালি পেটে পান করবেন। এটা আপনারা দিনে 2 বার করবেন। এটা অল্টারনেট হিসাবে আপনারা কিন্তু চালিয়ে যেতে পারেন। সাথে আমাদের কি খেতে হবে? আয়োডিনযুক্ত খাবার খেতে হবে। আয়োডিনযুক্ত খাবার আমি প্রথমে বলেছি থাইরয়েড হরমোনের জন্য খুবই বিশেষ খাবার একটি, যেমন দুধ, দই, পনির এইসব খাবার ছাড়াও আপনারা আয়োডিনযুক্ত লবণ খেতে পারেন বাজার থেকে কিনে নিয়ে এসে। কিন্তু একটি ছোট্ট সতর্কতা, যারা হাইপার থাইরয়েডে ভুগছে মানে যাদের থাইরয়েডের জন্য ওজন কমে যাচ্ছে, তারা কিন্তু বেশি মাত্রায় আয়োডিনযুক্ত খাবার খাবেন না। 2 নম্বর খাবারটি আমাদের থাইরয়েড গ্ল্যান্ড মানে থাইরয়েড হরমোনের জন্য খুবই বন্ধুর মতো কাজ করে। একটি ব্রাজিল নাটস, অপরটি সানফ্লাওয়ার সিডস, সূর্যমুখী ফুলের বীজ। এই ব্রাজিল নাটস এবং সূর্যমুখী ফুলের মধ্যে সব থেকে বেশি পরিমাণে সেলিনিয়াম পাওয়া যায়, যেটা আমাদের থাইরয়েড হরমোনের জন্য ভীষণই কার্যকরী। 3 নম্বর খাবারটি জিঙ্ক সমৃদ্ধ খাবার। এই জিঙ্ক সমৃদ্ধ খাবার আমাদের থাইরয়েড হরমোন তৈরি করতে এবং TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যেমন ছোলা, রাজমা, দুধ, দই, কাজু, কুমড়োর বীজ, পামকিন সিডস এই জাতীয় খাবারগুলোর মধ্যে প্রচুর মাত্রায় জিঙ্ক পাওয়া যায়, সেলেনিয়াম পাওয়া যায়। তাই এগুলো কিন্তু অবশ্যই আপনার ডায়েটে রাখবেন। সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ আরেকটি খাবার, সেটি হচ্ছে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। অনেক ক্ষেত্রে দেখা যায় যেসব ব্যক্তিরা হাইপোথাইরয়েডে ভুগছে তাদের মধ্যে ভিটামিন ডি এর মাত্রা খুব কম, যার জন্য তাদের শরীর ভীষণ দুর্বলতা রয়েছে। এর জন্যই কিন্তু এই হাইপোথাইরয়েড পেশেন্টদের মধ্যে ইমিউন সিস্টেম ভীষণই লো থাকে। ভিটামিন ডি বাড়ানোর সবথেকে সহজ সোর্স হচ্ছে সূর্যের আলো, আর নয়তো আপনি যদি ডিম খাচ্ছেন তাহলে ডিমের হলুদ অংশ, এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন ডি আমরা প্রচুর মাত্রায় পেয়ে যাই। এই সূর্যের আলোর মধ্যে শুধু ভিটামিন ডি থাকে না, এটা আমাদের পুরো শরীরের মেটাবলিজমটাকে হ্যান্ডেল করে, আমাদের হরমোনাল সিস্টেমটাকে আরও ব্যালেন্স রাখে, আমাদের পুরো শরীরটাকে ফুর্তি রাখতে সাহায্য করে সূর্যের আলো। তাই সকালে 10-15 মিনিট সূর্যের আলোটা অবশ্যই আপনি নেওয়ার চেষ্টা করবেন। এই যে ডায়েটটা আপনাদেরকে সাজিয়ে দিলাম, এর মাধ্যমে আপনারা থাইরয়েড থেকে কন্ট্রোলে থাকবেন। থাইরয়েড থেকে বাঁচতে পারবেন না মানে বেরিয়ে আসতে পারবেন না, কিন্তু কন্ট্রোলে থাকবে। আর বেরিয়ে আসতে গেলে আপনাদেরকে 2nd নাম্বার ডায়েটটা ফলো করতে হবে, আর সেটি হলো ডিআইপি ডায়েট। আমরা অনেক পেশেন্টকে দিয়ে থাকি এই ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন ডায়েট। এই ডায়েটটা যদি আপনারা 2 থেকে ম্যাক্সিমাম 3 মাস, সাধারণত 2 মাসের মধ্যে রেজাল্ট পাওয়া যায়, তাই যাই হোক 2 মাসের মধ্যে যদি না পেলেন তাহলে 3 মাস যদি আপনি স্ট্রিক্টলি ফলো করেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না থাইরয়েড সমস্যা থেকে সম্পূর্ণ নিরাময় পাওয়ার জন্য। এর জন্য করতে হবে কি, সকাল 8টার আগে এবং সন্ধ্যে 6টার পরে আমাদের কিছু খাওয়া চলবে না। এর মাধ্যমে হয় কি, আমাদের শরীরে যত রকম এন্ডোক্রাইন গ্ল্যান্ডস রয়েছে, গ্রন্থিগুলো রয়েছে, এগুলো অ্যাক্টিভ রাখে এবং এগুলো ব্যালেন্স থাকে। তাই এখানে করতে হবে কি, আমাদের সকাল 8টার পরে, সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে যে কোনো ধরনের 3-4 রকমের সব ফল খেতে হবে, যেখানে আমাদের একটি ফল রাখতে হবে সাইট্রাস জাতীয়, যেমন পেয়ারা, আনারস, কমলালেবু এই জাতীয় ফলগুলো রাখতে হবে, এবং বাকি 3 রকম ফল আপনি যেটা আপনার খুশি সেটা খাচ্ছেন। বডি ওয়েট ইন্টু 10, আপনার বডি ওয়েট যদি 50 কেজি হয় তাহলে বডি ওয়েট ইন্টু 10 মানে কি 500 গ্রাম আপনাকে ফল খেতে হবে সকাল 8টা থেকে শুরু করে দুপুর 12টার মধ্যে। এবং 12টা থেকে 1টা-2টোর মধ্যে আপনাকে লাঞ্চ দিতে হবে, লাঞ্চে রাখতে হবে 1 প্লেট স্যালাড। বডি ওয়েট ইন্টু 5, যদি আপনার বডি ওয়েট 50 কেজি হয় তাহলে ইন্টু 5 করলে কি 250 গ্রাম স্যালাড হচ্ছে। স্যালাডে কী খাবেন আপনি? পেঁয়াজ, গাজর, শসা, মূলো, বিটরুট এগুলো নিতে পারেন, এবং তারপরে আপনার যেটা খুশি ভাত, রুটি, চাল যেটা আপনারা খাচ্ছেন না কেন সেটা প্লেট 2। এবং সেম অ্যাজ লাঞ্চ আপনাকে নিতে হবে ইভিনিংয়ে 6টার মধ্যেই। 6টার পরে কিন্তু আপনাকে কিছু খাওয়া চলবে না, এটা মাথায় রাখতে হবে। এবং বাইরের কোনো রকম প্যাকেট জাতীয় খাবার, ড্রিঙ্কস জাতীয় খাবার এইসব সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে। এবং নন ভেজ মানে মাছ, মাংস, ডিম, দুধ, দই, পনির এগুলো সবই কিন্তু অ্যানিমেল প্রোটিন থেকে আপনাকে বিরত থাকতে হবে। এটা গেল ডিআইপি ডায়েট। প্রথম নাম্বার ডায়েটটা আমি যেটা বললাম, যেটা থেকে আপনারা কন্ট্রোলে থাকবেন কিন্তু আপনারা নিরাময় পাবেন না। আর 2 নম্বর যেটা বললাম আমি ডিআইপি ডায়েট, এই 2 নম্বর ডায়েটটার জন্য আপনাদেরকে স্ট্রিক্টলি ফলো করতে হবে 2 থেকে 3 মাস, তবে কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন। এর জন্য আপনাদের কোনো মেডিসিনও খেতে হবে না। ওকে, তাই চলুন এবার আমরা কথা বলছি কি খাবো না। কি খাবো না বলতে প্রথমেই বলি, যত রকম গ্লুটেন জাতীয় খাবার, আটা ময়দা থেকে যত রকম খাবার তৈরি হচ্ছে, নাম নিচ্ছে না, সবগুলো খাবারই, এবং সাথে ম্যাগি, চাউমিন এই জাতীয় খাবারগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। সয়া প্রোডাক্টস যেমন সয়াবিন তেল, সয়া সস, সয়া চাঙ্কস এই জাতীয় খাবারগুলো থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে। তার মানে এটা না যে একদমই খাওয়া চলবে না। তেলে ভাজা, ডুবো তেলে ভাজা খাবারগুলো, এবং সাথে সবথেকে ক্ষতি করে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এবং বাইরে যত রকম সফট ড্রিঙ্কস পাওয়া যায়
এগুলো কিন্তু আমাদের থাইরয়েড গ্রন্থির জন্য ভীষণই খারাপ প্রভাব ফেলে। সাথে সাথে আপনি যদি অ্যালকোহল নিচ্ছেন তাহলে বাদ দিতে হবে, স্মোকিং যদি করছেন সেটাও বাদ দিতে হবে, এবং রিফাইন্ড অয়েল খাওয়া চলবে না। সাদা চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে আপনাকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। সাধারণভাবে এইসব প্রোটোকল আপনি ফলো করুন, এবং মনে রাখবেন আমি আবারও বলছি, সন্ধ্যে 6টার পরে এবং সকাল 8টার পূর্বে আপনাকে কিছু খাওয়া চলবে না। আপনি স্ট্রিক্টলি ফলো করুন, আপনাকে থাইরক্সিন মেডিসিন খেতে হবে না, আমি প্রমিস করছি, কারণ অনেক পেশেন্ট এরকমভাবে কিন্তু ফলাফল পাচ্ছেন। আশা করি আপনিও ফলাফল পাবেন। এবার কথা বলছি সেই একটি এক্সারসাইজ নিয়ে, যেটা এখন আমি আপনাদেরকে করিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার জিমে করছি। এখানে আমি আস্তে 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 দেখুন, আমি এখানে মাথাটা আস্তে আস্তে তুলছি, এবং যখন আমি তুলছি তখন আমার কোমর, পিঠ এটা একদম পুরোপুরি একদম কার্ভ হয়ে গেছে, নৌকার মতো, তাই না? এবং আমার পাগুলো পুরোপুরি সোজা রয়েছে। দেখুন এবার করতে হবে কি, যখন মুখটা আমি উপরে করলাম তখন আমাকে মুখটা খুলতে হবে, যেমন করে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, খুলতে হবে। এর মাধ্যমে কি হবে কি, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যে আছে এখানে, এই থাইরয়েড গ্ল্যান্ডটা আস্তে আস্তে প্রেশার পাবে, অ্যাক্টিভ হবে, এবং আমাদের থাইরয়েড হরমোন ব্যালেন্সে আসবে। এরকমভাবে আপনাকে রোজ সকালে এবং সন্ধ্যায় দুবেলা 5 মিনিট করে কিন্তু করতে হবে। এর মাধ্যমে শুধু আপনার থাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিভ হবে না, সাথে সাথে আপনার স্কিনটা ভালো থাকবে, আপনার শরীরের পুরো শরীরটাকে অ্যাক্টিভ রাখবে। আপনার কোমর ব্যথা থাকলে সেটার জন্য কিন্তু খুব ভালো একটি ব্যায়াম। তাই আশা করি এই ভিডিওর মাধ্যমে দেওয়া যাবতীয় তথ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। এরপরও কোনো রকম সমস্যা হলে বা আপনারা আমার সাথে কথা বলতে চাইলে MPS হেলথ ডুয়াল সেম এই নামে যে আমার ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো করে মেসেজ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।